হৃদরোগ ইনস্টিটিউটে দীর্ঘদিন আমি উচ্চতর যেটা আমাদের ডিগ্রি সেটা নিলাম এবং পরে আমি অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং আমার কাছে খুব আশ্চর্য লাগে, এটা আল্লাহর একটা বিশেষ রহমত বলতে পারেন আর কি, যে একই হসপিটালে দীর্ঘদিন চাকরি করা এটা অনেকের পক্ষে সম্ভব হয় না। তো আমার কেমন করে যেন হয়ে গেছে। 1993 সালের সেপ্টেম্বরে আমি হৃদরোগ হসপিটালে ঢুকি। তারপরে 97 সালে আমি 2 বছরের জন্য বাইরে চাকরি করি। ফিরে এসে আবার হৃদরোগ হসপিটাল 1 বছর একটা জেলা হসপিটালে কনসালটেন্ট। তখন জেলাতে, আজকে যেমন জেলাতে কনসালটেন্ট, তখন কিন্তু জেলাতে কোনো কনসালটেন্ট ছিল না, তখন নতুন তৈরি হয়, আমাকে যেতে হলো। তারপরে ফিরে আসলাম এবং তারপর রিটায়ারমেন্ট পর্যন্ত 2017 সালে আমি রিটায়ার করছি। আমি অব্যাহতভাবে আমি হৃদরোগ হসপিটালে ছিলাম। আজকে যারা বিভিন্ন মেডিকেল কলেজে কর্মরত, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে প্রফেসর পর্যন্ত, জুনিয়র কনসালটেন্ট তো বটেই, তারা অনেকেই আমার ছাত্র। এবং আমি যে 2 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে রেখে আসি আমার অধীনে, তখন 11 জন ছিল। আমি যখন রিটায়ারমেন্ট করি, আমাদের তো টিম থাকে না, ইউনিট বলি আমরা, একটা টিম, যেটাকে ইউনিট হিসাবে মেডিকেল পরিভাষায় বলা হয়। আমি একটা ইউনিটের চিফ ছিলাম। তখন আমার অধীনে 2 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন, প্রায় 4 জন 5 জন জুনিয়র কনসালটেন্ট, তারপরে এমডি রেসিডেন্ট, এভাবে 11 জন ছিল অ্যাসিস্ট্যান্ট। তা আমার ওই 2 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে এখন রিটায়ার করে গেছে। এবং আমার সৌভাগ্য বলি যে আমি যে সাব সেন্টারে কাজ করি, ইবনে সিনা কার্ডিয়াক সেন্টার অ্যানজিওগ্রাম, বা এই যে পপুলার, যেটা আপনি বললেন, পপুলার কার্ডিয়াক সেন্টার ইজ ভেরি নিউ, সেখানেও আমার সেই সাবেক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এখন প্রফেসর, উনিও কাজ করেন ভিজিটিং কনসালটেন্ট হিসাবে। তো আসলে চিকিৎসকদের তো অ্যাকচুয়ালি রিটায়ারমেন্ট নাই, এটা আমাদের কাজ করতেই হয়। বরং যত অভিজ্ঞতা সমৃদ্ধ হয়, মানুষের এক ধরনের আস্থা বাড়ে এবং ব্যস্ততা কিন্তু বাড়ে, যে ব্যস্ততা এখনও চলছে।